একটু সোজা দিকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আস্তে চালাচ্ছি কিন্তু আমি হাত এখানে, আমি মুখ দিয়ে কথা বলবো, মেশিন উল্টা দিকে ঘুরবে। এটা একটা ম্যাজিক না? আচ্ছা, এখন দেখবেন আমার সামনের দিকে ঘুরতেছে। এখন আমি মেশিনকে বলবো তুমি উল্টা দিকে ঘুরো। মেশিন কোন দিকে ঘুরতেছে দেখেন সম্মানিত ভিউয়ার্স। আমি আস্তে ঘুরাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। মেশিন এখন উল্টা দিকে ঘুরতেছে, আমার হাত এখানে, আমার মুখ এখানে, শুধু পা আমার নিচে আছে। আমি এখন মেশিনকে বলবো মেশিন তুমি কোন দিকে ঘুরো, আমার দিকে ঘুরো, সোজা দিকে ঘুরবা। এই যে দেখেন সোজা দিকে ঘুরতেছে, ঠিক আছে। এখন আমি মেশিনকে বলবো মেশিন তুমি উল্টা দিকে ঘুরো। মেশিন কোন দিকে ঘুরতেছে? উল্টা দিকে। তো দেখেন একটা জাদুকরি বা যেটাকে বলা যেতে পারে যে একটা ম্যাজিক, এই যে উল্টা দিকে ঘুরতেছে। এখন আমি বলবো আমার সোজা দিকে ঘুরো, এই দেখেন আমি কথা বলার সাথে সাথে সোজা দিকে ঘুরতে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যে সমস্ত মা বোনেরা বা বন্ধুরা আপনারা যারা নতুন সেলাই মেশিন ক্রয় করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা মেশিন কিভাবে, নতুন মেশিনে বসতে গিয়ে আপনারা কিভাবে মেশিনটা চালাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, মেশিনটা চালাইতে গিয়ে সর্বপ্রথমে আপনারা যারা মেশিন ব্যবহার করবেন, এই ফুট মেশিন, তাদের জন্য চেয়ার নয়, এরকম চেয়ার দিয়ে চলবে না। আপনাকে কাঠের চেয়ার ব্যবহার করতে হবে। এক নাম্বার হলো কাঠের চেয়ার, দ্বিতীয়ত হচ্ছে কাঠের টুল বা প্লাস্টিকের টুল। এই যে দেখতে পাচ্ছেন, মেশিন চালাইতে গিয়ে আপনারা কাঠের চেয়ার, কাঠের টুল কিংবা এরকম প্লাস্টিকের টুল ব্যবহার করতে হবে। প্লাস্টিকের চেয়ার বা এমন বসার স্থান ব্যবহার করা যাবে না যেটা পিছনের দিকে, মানে এই দিকে নিচু হয়ে থাকে। এটা হলো প্রধান সত্য, ঠিক আছে। কারণ আপনি যখন এইভাবে বসবেন তখন আপনি একদম স্ট্রেট কাট বসছেন, আর যখন আপনি চেয়ারে বসবেন তখন কিন্তু আপনি এইভাবে বসবেন, তাহলে আপনার শক্তিটা পিছনে চলে যাবে। তো এরকম করে টুল নিয়ে আপনারা অবশ্যই টুলের মধ্যে এইভাবে নিয়ে বসবেন। বসে যে দেখতে পাচ্ছেন এখানে মেশিনটা যখন আপনি নিবেন, এই যে দেখেন পাদানিটা এইভাবে, পায়ে একটু দেখান তো, দেখা যাচ্ছে কিনা নিচে, পা গুলা ঠিক এইভাবে রাখবেন। কেউ আছে যারা এইভাবে এইরকম করে মেশিন চালায়, এরকম করে চালায়, কেউ আছে। আবার কেউ আছে এরকম করে ধরে, হ্যাঁ, এরকম করে চালায়। আসলে এটা নিয়ম ঠিক না। ঠিক হলো আপনি মেশিনটার পাটা এইভাবে রাখবেন, যখন সমান করে আপনি মেশিনের পাদানিতে পা সমান করে রাখবেন। সমান করে রাখে আপনাকে মিলাইতে হবে, যখন মেশিনটা আপনার পাদানিটা নিচে যাবে তখন ভরটা আপনি এরকম করে নিচে দিয়ে এই পিছনে ভর দিবেন, এই যে পিছনের দিকে, এই যে পিছনের দিকে, ঠিক আছে। তখন আমি একটু ফিতাটা তুলে আপনাদেরকে দেখাই। ফিতা তোলার নিয়ম, যদি এখানে ঘাট থাকে, এই পাশে যদি ঘাট থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু হাত দিয়ে দেখাই আপনাদেরকে। এইখানে একটা ঘাট আছে, দেখা যায়, দেখেন তো, ঘাট দেখা যায়। হ্যাঁ, এই ঘাটটা যদি থাকে তাহলে ফিতাটা আপনারা অনায়াসে এই দিক থেকে তুলতে পারবেন। আমি যে দিক থেকে, যে একটু এইদিকে দেখা, এই দিক থেকে তুলতে পারবেন। এই যে এইখান থেকে আপনারা এই যে এখানে ধরে এই যে তুলতে পারবেন এইভাবে, এই যে উঠে গেল, ঠিক আছে। আর যদি এইভাবে না পারেন তাহলে আপনাকে বসতে হবে, বসে দুই সাইডে ধরে তুলতে হবে। যাক, তো সম্মানিত ভিউয়ার্স, আপনার পাদানির মধ্যে পাটা সুন্দরভাবে রাখবেন। এই মেশিন যদি নতুন মানুষ চালায় তাহলে সমস্যা হয় উল্টা দিকে বেশি ঘুরে, এই যে উল্টা দিকে ঘুরে, ঠিক আছে, সোজা দিকে আসতে চায় না। তার কারণ হলো আপনি নতুন, আর পাটাকে আপনি সঠিক নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। তো আমি এখন চলুন আগে যে শুরুতে এখানে দেখাই, এই যে ঘুরে দিচ্ছি, সুন্দর চলতেছে, এই যে ঘুরতেছে। এখন ভুল যেটা হয় সেটা হলো, এইখানে একটু দেখান, ভুল যেটা হয় আমি এইখানে ঘুরাইতেছি, এইখানে ঘুরাইতেছে, এই যে ঘুরতেছে না, এই যে ঘুরাইতেছি, ঘুরতেছে না এইখানে। এখন ওইখানে একটু দেখান আমার পায়ে, আমি যেটা আপনাদেরকে দেখাইলাম যে সামনে ঘুরাইতেছি কিন্তু ঘুরতেছে না, তার মানে আমি যখন ঘুরাবো উপরে তখন আমার পাদানির নিচে এই পায়ের গোড়ালিতে ভর থাকবে। কিন্তু আমি করতেছি কি, উপরে যখন আমি ঘুরাচ্ছি তখন সামনের দিকে আমি ভর দিতেছি, এই যে সামনের দিকে এই পাশে ভর দিতেছি। তখন আমাকে দিতে হবে কি, পিছনে, আমি উপরে চাকা ঘুরাই দিব, পিছনে আমার ঘুরাই দিতে হবে। আবার কিছু কিছু আছেন যারা, যে সমস্ত মা বোনেরা বা অনেকেই করতে এরকম করে মেশিন চালান, এই যে এরকম করে চালাচ্ছেন, এই যে এই পাকে নাচানো যাবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনি পাকে নাচাবেন না, এই যে এইভাবে নাচাবেন না, এই যে এইভাবে আপনি
আমি যেভাবে পাটা রাখতেছি ঠিক এইভাবে ধরে একদম সমান করে সামনের চাকাটা ঘুরিয়ে দিবেন, সুন্দর চলবে, কোনো সমস্যা হবে না। আর আপনি বা আমি যারা নতুন ব্যবহার করতেছি, আমরা চাকা ঘুরাচ্ছি কিন্তু এই যে সামনে এই যে এরকম করে এই চাকা ঘুরাচ্ছি, আর এইখানে দেখেন সামনে আমি ভর দিয়ে রাখছি, এই জন্য আর ঘুরতেছে না। এই যে এইখানে আমি ঘুরাচ্ছি এইখানে, তখন আমার করতে হবে কি পিছনে ভর দিতে হবে, এই যে ভর দিতে হবে। মেশিন আপনার কথা শুনবে। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা বড় কথা বললাম। আমি এই যে দেখেন কোনো মোটর নাই আমার এখানে, আমি পা দিয়ে মেশিনটা চালাবো। আমি যখন বলবো সামনের দিকে ঘুরো মানে সোজা দিকে, তখন সোজা দিকে ঘুরবে। আর যখন বলবো উল্টা দিকে ঘুরো তখন উল্টা দিকে ঘুরবে। তো আমি একটু সোজা দিকে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আস্তে চালাচ্ছি কিন্তু আমি হাত এখানে, আমি মুখ দিয়ে কথা বলবো মেশিন উল্টা দিকে ঘুরবে। এটা একটা ম্যাজিক না? আচ্ছা, এখন দেখবেন আমার সামনের দিকে ঘুরতেছে, এখন আমি মেশিনকে বলবো তুমি উল্টা দিকে ঘুরো। মেশিন কোন দিকে ঘুরতেছে দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমি আস্তে ঘুরাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। মেশিন এখন উল্টা দিকে ঘুরতেছে, আমার হাত এখানে, আমার মুখ এখানে, শুধু পা আমার নিচে আছে। আমি এখন মেশিনকে বলবো মেশিন তুমি কোন দিকে ঘুরো, আমার দিকে ঘুরো, সোজা দিকে ঘুরবা। এই যে দেখেন সোজা দিকে ঘুরতেছে, ঠিক আছে। এখন আমি মেশিনকে বলবো মেশিন তুমি উল্টা দিকে ঘুরো, মেশিন কোন দিকে ঘুরতেছে, উল্টা দিকে। তো দেখেন একটা জাদুকরি বা যেটাকে বলা যেতে পারে যে একটা ম্যাজিক, এই যে উল্টা দিকে ঘুরতেছে। এখন আমি বলবো আমার সোজা দিকে ঘুরো, এই দেখেন আমি কথা বলার সাথে সাথে সোজা দিকে ঘুরতে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন আসলে কি ম্যাজিক? না, ম্যাজিক না, এটা হলো পাদানির পায়ের খেল, পাদানির পায়ের খেল। এই যে আমি একটু ঘোরাই দিচ্ছি, এই পাশে ঘোরাই দিচ্ছি, এই যে এরপর আমি ব্রেক করে আবার উল্টা দিকে ঘোরাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, এই হলো মেশিন চালানোর সঠিক নিয়ম। আরো কিছু নিয়ম আছে, ওগুলা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই আপনারা যখন মেশিন চালাবেন এইখানে একটু জোরে ধরে একটু ঘুরে দিয়ে আপনার পাটাকে হেলাবেন, এই যে এইরকম করে রাউন্ড দিবেন, এই যে এইরকম এরকম করবেন না, এইরকম এরকম করবেন না আপনারা, এই যে এইরকম করে, যেমন ডলফিন মাছ সাঁতার কাটে সেই রকম করে আপনারা, এইরকম এরকম করা যাবে না। পাদানিটা এইভাবে ধরে পাদানির সাথে আপনাকে পা মিলাই রাখতে হবে, মিলাই রাখে আপনি যখন এইভাবে ঘোরান দিবেন, এই যে এইভাবে, তাহলেই হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন মেশিন চালাইতেছেন এই নিয়মটা আপনাদের একটু হলেও কাজে লাগবে, সঠিক নিয়মটা। আর আপনারা যখন মেশিন সর্বপ্রথম চালাইতে যাবেন তখন আপনারা নিডেল, সুই, ফিট এগুলা এবং সেটেল, ববিনকে সেগুলো খুলে রাখবেন, তাহলে মেশিনটা ফ্রি থাকবে। এটা যেন নামা না থাকে, ডগ ফিট বা ফিট বলি, এটা যেন নামানো না থাকে। কারণ মেশিন আপনি এমনিতেই খুব কষ্ট হয় মেশিন চালাতে গেলে, পা ব্যথা করে প্রথম অবস্থাতে। তো এটা যদি আপনি নামায় রাখেন তাহলে মেশিনটা শক্তি খাবে, ঘুরতে চাইবে না, ঠিক আছে। ফাঁকা অবস্থায় রাখবেন, কোনো কাপড় ব্যবহার করবেন, শুধু এইভাবে চালাবেন, তাহলে মেশিনটা চালানো শিখে যাবেন। আশা করি করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালোবাসা অবিরাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদি আরো আপনাদেরকে ভিডিওটি দেখার ইচ্ছা হয় শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে রাখবেন, নয়তোবা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য। ভালোবাসা অবিরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।